আজ দুপুরের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে স্যালাড, আর রয়েছে পটল আলুর তরকারি পনির দিয়ে। তো চলো খেতে বসি। আজকের মেনুও হচ্ছে একদম সিম্পল, সেটা হচ্ছে বাসন্তী পোলাও করেছি, তার সাথে নিরামিষি আলু পটলের তরকারি। আমার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, আমার মনটা আবার চিকেন চিকেন করছে, এর মধ্যেই চিকেন খাবো। এ কয়দিন রোজই নিরামিষ খাওয়া হচ্ছে। খাবো পনির। এখানে তো তরকারি নিও, আমার এখানে যদি তরকারি বেশি হয় তোমার ওখানে কম হয়। লাগলে নিও, একটু তরকারি নিয়ে নি। পনির দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে তরকারিটা করেছি। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। কেমন হয়েছে আগে দেখি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে দুটো? আজকে বেশ একটু মিষ্টি মিষ্টি করে করেছি, পোলাওটা একটু খেয়েছিলাম। হুম, কমপ্লিমেন্ট ভালো হচ্ছে। পটলের তরকারিটা মিষ্টি মিষ্টি করেছি, নিরামিষি তরকারি, ভালো লাগছে। ঘুরিয়ে নি। আজকে আমাদের তাড়াতাড়ি খেতে বসা হয়ে গেছে, কারণ এই ধরনের রান্না না দেখতে কিন্তু খুব স্পেশাল, কিন্তু করতে না খুব ইজি। এবং পোলাও টোলাও করতে খুবই কম সময় নেয়। পনিরটা একদম ভালো না। হুম, এখানে একটা পনির আনিয়েছিলাম, একদম বাজে। পটলের ঝোলটা না এবার লাল লাল হয়েছে, যা হয়েছে না খেতে, পটলের ঝোলটা দারুণ খেতে হয়েছে। একটু কাজু বাদাম দিয়েছি পোলাওতে। পটলের তরকারিটাতে পোস্ত টোস্ত কিচ্ছু অ্যাড করিনি, শুধু একটু দই দিয়ে কষিয়েছি। একদম সিম্পল করেছি, একদম সিম্পল। তুমি বিয়ের আগে কখনো এরকম হলুদ পোলাও খেয়েছো? আমি কোনো দিন কিন্তু খাইনি। হলুদ পোলাও কোনোদিনও কোনো জায়গায় আমি ফার্স্ট খাইনি, নিজে বানিয়েই খেয়েছি। আমার কাছে কোনোদিন হয়নি। হ্যাঁ, ফ্রাইড রাইস তো আমাদের বাড়িতেও ফ্রাইড রাইস। হলুদ পোলাওটা আমি কোনোদিনও অন্তত খাইনি। ইভেন সরস্বতী পুজোতে স্কুলে গিয়েও কোনোদিনও খাইনি। এখন তো শুনি কলেজে স্কুলে নাকি পোলাও খাওয়ায়। আমাদের সময় খিচুড়ি, লুচি। অয়নদের স্কুল আর আমাদের স্কুল পাশাপাশি ছিল। অয়ন বয়েজে পড়তো, আমি গার্লসে পড়তাম, একই স্কুলে, কিন্তু আমরা কেউ কোনোদিনও দেখিনি একে অপরকে। ওদের স্কুলেও খাওয়াতো এরকম, কিন্তু ওদের স্কুলে, তোমাদের স্কুলে তো মানে প্যাকেট খাওয়াতো সরস্বতী পুজো, বসে খাওয়াতো। বাহ।
আমি জানি না, আমি অয়নদের স্কুলে কোনোদিন না বসে খেতে দেখিনি। দিদিমণি আসতো দিদিমণি আসতো? তো স্টুডেন্টদের বসে খাওয়াতো? সবাই। তোমার স্কুলে কখনো খাইয়ে যায় হলুদ পোলাও? না আমি শুক্রবার লুচি আনতাম, খিচুড়ি। আমাদের স্কুলে তো ভোট নেওয়া হতো, আমি সব স্টুডেন্টরা ভোট দিতাম, জিজ্ঞেস করা হতো, এক একদিন মিটিং বসতো। এখন স্কুলে কি কি খাওয়ায় আমাকে জানিও, যদি কেউ এমন কাউ আমাকে দেখো, ধরো তোমরা স্কুলে টুলে পড়ো, তাহলে আমাকে বলো যে এখন স্কুলে কি কি খাওয়ায়। আমার পনিরটা না একদম ভালো লাগছে না গো, শক্ত, পুরো ঠকিয়ে দিয়েছে জানো পনিরটা। এটা কি কোম্পানির জানো পনিরটা, অনেক দাম নিয়েছে। অর্গানিক কি জানো ভাজি। অর্গানিক কি কোম্পানি জানো একটা, এটা ব্যাঙ্গালোরে এই অয়ন খুঁজে খুঁজে বার করেছে। আমার ভালো লাগছে না পনিরটা খেতে, একদম না ভালো লাগলে কেমন? পুরো শক্ত শক্ত, জবে থেকে অয়ন এনেছে পুরো একদম শক্ত, আর কখনো আনবো না। 200 গ্রাম এনেছে কত টাকা দিয়ে, 197 টাকা। 200 গ্রাম নিয়েছে 127 টাকা। এর থেকে মিল্কি মিস্টার পনির এগুলো ভালো। দাম নেই, 20 তো হবে। তো শক্ত পনিরটা। ওর থেকে বাটারও নিয়েছি আমরা। এখন না আমরা মানে একদম দোকানের চলতি দোকানের জিনিসপত্র না খাওয়া বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে, খাবার স্পেশালি খাবার জিনিসগুলো যেগুলো আমরা ডাইরেক্ট কনজিউম করছি, যেমন ধরো চা পাতা, রেগুলার বিস্কিট, কেক, পনির, বাটার, ঘি। ঘি তো আমি আগের বার অন্বেষণ কোম্পানি এনেছিলাম, তারপর একটা এটুকাও এর ঘি আনলাম, আরেকটা কি যেন নাম, ওটা অ্যামাজন থেকে আনিয়েছি। আর এবার আবার শ্রী শ্রী তত্ত্বের ঘিটা আনিয়েছি। শ্রী শ্রী তত্ত্বের ঘিটা খুব কম দাম, কিন্তু দেখলাম ভালো। চা পাতাও আমি বাইরের চা পাতা আনাচ্ছি অনলাইন থেকে। কি চা পাতাটার নাম, অনেকগুলো ফ্লেভার একসাথে, কি বাস কি বাস। টি বক্স। আমি শর্টসও ছেড়েছি, চা পাতাটা এনে শর্টসও ছেড়েছি, দেখো শর্টসে চা পাতাগুলো, ওই চা পাতাটা এনেছি এবার, ভীষণ ভালো, খুব ভালো। যেটা ভালো হয় না আমি সবসময় সেটা বলি ভালো, কিন্তু যেটা খারাপ হবে ও মরে গেলেও বলবো না ভালো, যত দামি হোক যাই হোক। তুমি যদি খাও খাও, না খাও তো ফেলে দাও। আমার তো একদম ভালো লাগছে না এই পনিরটা। তো এর জন্য অয়ন বলেছে যে বাইরে থেকে বাটার আনি। বাটার তো খাওয়া ভালো না, কারণ বাটারের মধ্যেও না পাম তেল ঠাম তেল এসব থাকে, মেশানো মিলাবাট থাকে, সবকিছু খুব কমার্শিয়াল হয়ে গেছে। তো ওর জন্য অনলাইন থেকে মানে এটা বার করেছে। আমরা এরকম হুট করে কোনো অনলাইন থেকে এরকম ইয়ে করবো না, যারা ফেসবুকে দিচ্ছে খুব ভালো নাম, এরপর থেকে তাদের থেকেই নেবো। তা নিয়েছি, বাটারটা 200 গ্রামের দাম নিয়েছে 450 টাকা, ভাবতে পারো। 200 গ্রাম না, 250 গ্রাম। 250। হম, এটা আমার মনে আছে একদম, 450 টাকা নিয়েছে। আমি শুনে হা, আমি যে কি বলছো গো। এরপর আমি অন্য ব্র্যান্ডের ঠিক খুঁজে খুঁজে বার করবো, যার মধ্যে কোনো মিলাবাট থাকবে না, ভালো গরুর মানে বাটার হবে, মানে দুধের বাটার হবে। চাইছি কমার্শিয়াল জিনিস থেকে সরে আসতে। আমার আবার দামি দামি গয়না গাটি, জামা কাপড়, মেকআপ, সাজার গোজা, আমার ওসবের প্রতি একদম ইন্টারেস্ট খুব কম। নিজের শরীরকে ভালো রাখতে হবে। আমি থাকিও খুব সিম্পল, খাওয়া দাওয়ায় ফুটানি মারতে হবে, মানে ওই মাছ মাংস 5-10 রকমের পদ রান্না করে লোককে দেখিয়ে দেখিয়ে খাওয়া, ও আমি পারবো না। কিন্তু আমি ঘি বলো, বাটার বলো, নুন বলো, চিনি বলো, এগুলো সব দামি দামি।
এগুলো সব পয়সা দিয়ে আমি কিনি। হিমালয়ান পিঙ্ক সল্ট, চিনিও হচ্ছে এই অয়নাটা কি চিনি আনাচ্ছে, কন্ডিশন। খান্ডেসারি চিনি, হলুদ রঙের। আটা এখন খাপলি আটা খাচ্ছি। আমাদের মাস কাবারি মাল এখন অনেক খরচা বেড়ে গেছে আমাদের। 1200 টাকার চা পাতা আসে, 600 গ্রাম চা পাতা 1200 টাকা। পয়সা এখন এখানে খরচা করছি। আমার গয়নাগাটি 10 রকমের পদ, আজ ইলিশ খাচ্ছি, কাল পাবদা খাচ্ছি, ওইসব আমার চাই না। কিন্তু আমার 2000 টাকার ঘি চাই, এটু কাওয়ের ঘি। তখন যদি আমাকে বলো ফুটানি মারছি, শুনবো না। আমাদের এই পুরো ফ্ল্যাটে না, অ্যাজ এ অনার আমাদেরই গাড়ি নেই। এছাড়া এই ফ্ল্যাটে সকলের গাড়ি আছে, 4 হুইলার, সকলের। তারা তাদের লাগেও না, তারা চালায়ও না, শুধু পার্কিং এ রেখেছে। এ ওকে দেখাবে যে দেখ আমার গাড়ি আছে। আমি কিন্তু ভিখারি নই, আমি কিনিনি। অয়নের অফিস একদম ঘরের কাছে, আমরা যেখানে যাই অটো করে যাই, ওলাতে করে ঘুরি। আজ অব্দি আমরা গাড়ি কিনিনি, এবং ভবিষ্যতেও কিনবো কিনা আমি সত্যি কোনো গ্যারান্টি দিতেও পারছি না। হয়তো বুড়ো বয়সে লাগবে, তাও মনে হয় না লাগবে। কি লাগবে আমাদের কখনো গাড়ি টাড়ি? চান্স কম। আমার খুব ইচ্ছা আছে ভবিষ্যতে আমি পাহাড়ে চলে যাব, অনেক দূরে, এইসব ঝঞ্ঝাট থেকে অনেক দূরে। তো আমি কোনোদিনও লোক দেখানো কোনো কিছু করি না, কিন্তু যেখানে আমার করার সেখানে আমি করব। হাতে আইফোন নিয়ে ঘুরছি, এদিকে ঘরে রং করছি না দেওয়ালে, উপর থেকে চাল দিয়ে জল পড়ছে ঘরে। ওইসব আমি করতে যাবো না, ওসব আমার দ্বারা হবে না। তো চলো, বাই।